عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى: ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. فقال تعالى في شأن حبيبه ومعشوقه صابرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه حبيب الخلق أشرف الأنبياء كعرش مجيد أسود على بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. الحمد لله মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই। মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে এসে বসে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক এনায়েত ফরমায়েছেন। সেই মহান আল্লাহ জাল্লা শানহু আল্লাহ আমাদের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার বড় ফজল করম যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন, আমাদেরকে সবল রাখছেন, সুস্থ রাখছেন। সুস্থ যে কত বড় একটা নিয়ামত আল্লাহ আমাদেরকে তখনই বোঝার তৌফিক দান করেন যখন আল্লাহ তাআলা আমাদেরকে অসুস্থতা নামক একটা নিয়ামত যখন আমাদের শরীরে ধারণ হয়, যখন আমরা অসুস্থ হই। অসুস্থ আল্লাহ তাআলার নিয়ামত, সুস্থতাও আল্লাহ তাআলার নিয়ামত। আমরা দুর্বল হওয়ার কারণে অসুস্থতার নিয়ামত ধারণ করতে পারি না, সহ্য করতে পারি না, এজন্য আমাদেরকে রোগ সংকটে হয়, বালা মুসিবত পড়ে হয়। মানুষ অতি দুর্বল, আর আল্লাহ তাআলা মানুষকে দুর্বল করে সৃষ্টি করছে। আল্লাহ তাআলাকে মানুষ ডাকবে না বিপদ আপদে, বালা মুসিবতে, সবসময় আল্লাহ তাআলা সরকার দিনের মতো আসবে না। সব দিকে যদি সে পরিপাটি থাকে, সব দিক থেকে যদি সে সব স্বাবলম্বী হয়, তখন তো আল্লাহ তাআলা তখনই করবে না। ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেদিনী এরা তো সব দিক থেকে আগার দুনিয়াদের দিক দিয়ে, সেজন্য আল্লাহকে মারতে চায়। ঘটনায় ঘটতেছে, আল্লাহ তাআলা চালাইতেছেন, আল্লাহ তাআলা করতেছেন, তারা মানতেই চায় না। তাদের একটা বিশ্বাস, যেই সময় যেটা ঘটার সেই সময় সেটা ঘটবেই। কে ঘটায় এটা আর খুঁজে না। মানুষের মৃত্যুর সময় মৃত্যুবরণ করবে, এটা খুঁজে। অসুস্থ সময় হয়েছে, অসুস্থ হয়েছে আল্লাহ তাআলা যে কিন্তু কর্মের কারণে মানুষকে বালা মুসিবত, গজব, আযাব, গজব দেন, এটা তারা মানতে চায়।
আল্লাহ তাআলা ইরশাদ করেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস ইয়াফু আন কাসীর ওয়া মা আসাবাহুম মিন মুসিবাতিন ফামিন আল্লাহ। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় ইরশাদ করেন দুনিয়ার মধ্যে বালা মুসিবত আপদ বিপদ ফিতনা ফাসাদ যা কিছু ঘটে সবগুলো আমাদের হাতের কাজ, আমাদের কিন্তু কর্মের কারণে এগুলো হয়। আমরা আসাবাহুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিন নাস ওয়া ইয়াফু আন কাসীর। দুনিয়ার মধ্যে যত ফিতনা ফাসাদ, দুনিয়ার মধ্যে যত ঘটনা অঘটন ঘটে, এগুলো বিপদ আপদ বালা মুসিবত আমাদের উপর কর্তৃত্ব হয়, নাজিল হয়, আমাদের সম্মুখীন আমরা হইতে থাকি, এরা আমাদের হাতের কাজ। আল্লাহ তাআলা বলেন ইয়াফু আন কাসীর, অধিকাংশ আল্লাহ তাআলা বেশিরভাগ আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দেন। কিছু দুই একটা একটু সতর্ক করার জন্য যেমন দিয়ে মানুষকে সতর্ক করে, এবং আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করার জন্য ছোট ছোট দু একটা আযাব গজব আমাদের দিকে আল্লাহ তাআলা কি করেন, সতর্ক করেন। ইয়াফু আন কাসীর, অধিকাংশ বেশি আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন। প্রত্যেক কৃত কর্মের কারণে যদি আল্লাহ তাআলা আমাদের উপর আযাব শাস্তি নিমিত্ত হইত, তাহলে আমাদের দুনিয়াতে থাকার ক্ষমতাই ছিল না, থাকার সুযোগই ছিল না। যে গুনাহ আমরা করি আর যে আল্লাহ তাআলার অবাধ্যতা আমাদের মধ্যে প্রকাশ পায়, সেই হিসেবে দুনিয়ার মধ্যে এক সেকেন্ড থাকার অধিকার আমাদের নেই। আল্লাহ তাআলা বলেন ফাকুল্লান আখাযনা বিযামবি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবান ওয়া মিনহুম মান ফাসাদনা বিহি আল-আরদ। আল্লাহ তাআলা বলেন ফাকুল্লান আখাযনা বিযামবি ক্বারুন ওয়া ফিরআউন ওয়া হামান। আল্লাহ তাআলা আমাদের পূর্বে কত মানুষকে ধ্বংস করেছেন। আল্লাহ তাআলা বলেন আলাম তারাউ কামা আহলাকনা ক্বাবলাহুম আহলাকনা মিন ক্বাবলিহিম, তারা কি দেখে না তাদের পূর্বে কত জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। কেন ধ্বংস করেছেন? ফাকুল্লান আখাযনা বিযামবি, ফাকুল্লান আখাযনা বিযামবি, আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে তাদের কৃত কর্মের কারণে, গুনাহের কারণে, অবাধ্যতার কারণে আল্লাহ তাদেরকে পাকড়াও করেছেন। ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا। কাউকে আল্লাহ তাআলা জমির মধ্যে ধসাই দিয়েছেন, কাউকে আল্লাহ তাআলা মাটির মধ্যে ধসাই দিয়েছেন, কাউকে পানির মধ্যে ডুবাই মারছেন। কোন জাতিকে আল্লাহ তাআলা জলজাবায়ুর শব্দের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। কোন জাতিকে আল্লাহ তাআলা গরম হাওয়ার মাধ্যমে, গরম বাতাসের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। কোন জাতিকে আল্লাহ তাআলা আসমান থেকে পাথর বৃষ্টি বর্ষণ করে তাদেরকে ধ্বংস করিয়ে দিয়েছেন। ওই কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন আলাম তারাউ কামা আহলাকনা মিন ক্বাবলিহিম, তারা কি দেখে নাই, তারা কি করে নাই, তারা কি শুনে নাই, তারা কি সংবাদ শুনতে পায় নাই, আমরা তো দেখি নাই। কিন্তু কোরআন তো আমাদেরকে এই সংবাদ দেয়। আমান কারুন ফিরআউন, বড় বড় নমরুদ, আর তারা কাফের মুশরিক ইহুদি নাসারা, তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে করেছে, তারা আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি করছে, আল্লাহর রাসূলের সাথে তারা খারাপ আচরণ করছে। আল্লাহ তাআলার বিধান মতো তারা জীবনযাপন করতে পারে নাই, আল্লাহ তাআলার বিধানকে তারা অস্বীকার করছে। আল্লাহ তাআলা এই কথাই বলেন আলাম তারাউ কামা আহলাকনা মিন ক্বাবলিহিম, তারা কি দেখে না আমি তাদের পূর্বে কত জাতিকে ধ্বংস করিয়াছি। এক এক জাতিকে আল্লাহ তাআলা এক এক করে ধ্বংস করছে। কওমে হুদ, আর কত জাতি আমরা জানি যাদেরকে আল্লাহ তাআলা পাথর বৃষ্টি দিয়া জলজাবায়ু বিকট শব্দের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করছে। এমন শব্দ হয়েছে তারা নিজেরা বুক ফেটে মারা গেছে। এমন গরম বাতাস তাদেরকে হাঁকাই গেছে, তারা মরে গেছে। পাথর বৃষ্টি হয়ে তারা মরে গেছে। আল্লাহ তাআলা গজব দিয়ে তাদেরকে ধ্বংস করিয়ে দিয়েছেন। তারা এক সময় মরে গেছে। আল্লাহ তাআলা বৃষ্টির মাধ্যমে তাদেরকে সমুদ্রে বাসা নিয়ে গেছে। এই কথা আল্লাহ তাআলা স্মরণ করে দিতেছেন আলাম তারাউ কামা আহলাকনা মিন ক্বাবলিহিম, তারা কি জানে না, তারা কি দেখে না, তারা কি শুনতে পায় নাই, তারা কি তাদের
নবীর মাধ্যমে এই সংবাদ তাদের কাছে পৌঁছে নাই যে তাদের ইতিপূর্বে বহু জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করিয়েছেন। আল্লাহ তাআলা বলে তাদেরকে আমি দুনিয়াতে এমন ঘর বানাইছি, এমন শক্তিধর তাদেরকে আমি দান করছি, এমন শক্তি তাদেরকে আমি প্রতিষ্ঠা করছি, জমিনের মধ্যে তাদেরকে এত স্বাবলম্বী আমি করছি, এমন এমন ক্ষমতার অধিকারী তাদেরকে আমি বানাইছি যা আমি তোমাদেরকে এখন বানাই নাই। আসিল না অনেক শক্তিশালী মানুষ, ক্ষমতাধর, প্রভাবশালী কত মানুষ দুনিয়াতে অতিবাহিত হয়েছে না? আল্লাহ তাআলা বলেন মালাম মুমাক্কিল্লাহু, কিন্তু তোমাদেরকে আমি এগুলো করি নাই, বানাই নাই। তাদেরকে আমি দুনিয়ার প্রচুর এমন দান করছি, দুনিয়ার রাস্তায় এমন দান করছি, এটা তারা এটাই বোঝায় যখন মানুষ নেয়ামত পাওয়ার পর নেয়ামত শুকরিয়া আদায় না করিয়া বরং আল্লাহ তাআলার নাফরমানি করে, তখন এই আল্লাহ তাআলার ক্রোধ, আল্লাহ তাআলার আযাব দুনিয়ার মধ্যে পতিত হয়। তখন এই আযাব গজব আসা শুরু করে। তখন দুনিয়া থেকে চারদিক থেকে মহামারী। আচ্ছা, এই মহামারী 200 বছর আগে আমরা শুনছে, হাম কি মানুষ 200 বছর আগে শুনছে? হাম কারে কথা? চিকুন করিয়া শুনছে কোনদিন? 100 বছর আগে শুনে এমন এমন রোগ আর এমন এমন বালা মুসিবত আমাদের উপর আসে যা 200 বছর মানুষ আগে তার কোনদিন কল্পনা করেন। বলো না তুমি করো, আরো কত কিছু হইতেছে দুনিয়াতে, আরো কত কিছু যা আসবে, নামে বেনামে, হেলে না, আরো কত কিছু নাম, হেলে না, দোলে না, কথা বলে না, যে নামগুলো আশ্চর্য আশ্চর্য, বেশি না 50 বছর আগে মানুষ সেগুলো কল্পনাও করে না। এমন আযাব গজব আমাদের উপর আসতেছে, কারণ সবগুলো আমাদের কৃতকর্মের কারণে। আল্লাহ তাআলা বলেন আমি আসমান থেকে তাদের উপর বৃষ্টি বর্ষণ করতাম, আর তার এই বৃষ্টি বর্ষণের কারণে তলদেশ থেকে ধ্বংস করতেন, নদী খাল বিল সব কিছু সুন্দর চলত। আর বৃষ্টি বর্ষণের কারণে জমির মধ্যে উৎপন্ন বেশি হইত, জমির মধ্যে গাছ দেওয়ার মতো ফল পাতা ফসল আদি বেশি হইতে থাকে। এখন কি বৃষ্টি ঠিক মতো হয়? এখন বৃষ্টি হলে ডিসেম্বর মাসে, শীতের সময় নভেম্বর মাসে, এখন আর বৃষ্টি যখন কৃষকের বৃষ্টি দরকার তখন বৃষ্টি হয় না, অসময় বৃষ্টি হয়। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, যদি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যদি বাহিমাতুল আনাম চতুষ্পদ প্রাণী হাইওয়ান যদি না থাকতো তাহলে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করতেন না। এখন যে বৃষ্টি আমরা বলি এটা গজব বৃষ্টি না হয়, কিন্তু হয় কেন? কিছু হাইওয়ান, কিছু চতুষ্পদ প্রাণী আছে, কিছু পশু পাখি আছে, তারা যদি বৃষ্টি না পায় তারা মারা যায়। অনেক প্রাণী আছে বৃষ্টি পেলে তারা খুশি হয়, তাদের জীবন চলা সহজ হয়। সাপ, বিচ্ছু, ব্যাঙ, আরো কত ধরনের প্রাণী, জলে স্থলে যার যে সমস্ত প্রাণী আছে তাদের বৃষ্টি না হলে এগুলো মারা যায়। আল্লাহ তাআলা বলে আমি তাদের কারণে বৃষ্টি বর্ষণ করি। ওয়াজআলাল আনহারা তাজরি মিন তাহতিহিম ফালাকনা বিযুনুবিহিম, আল্লাহ তাআলা তাদেরকে এমন সম্পদশালী করলেন, এমন দুনিয়া শক্তিধর বানাইলেন, নাজদা মুদ্রাদা এত পরিপাটি করলেন, এত প্রচুর দান করলেন। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে এরকম প্রচুর দান করি নাই, যা ইতিপূর্বে ওই সমস্ত জাতিকে দান করছি, বানাইছি, স্বাবলম্বী করছি, কিন্তু তোমাদেরকে চারদিক থেকে পরিপাটি, স্বাবলম্বী এবং প্রচুর আমি দান করি নাই। তারপর তারা কি হয়েছে? ধ্বংসের মধ্যে নিমজ্জিত হয়েছে। কি কারণে? ধ্বংস হওয়ার কারণ হলো তাদের গুনাহ, বিজুনুবিহিম ওয়ানশা'না মিন বা'দিহিম কারনান আখরিন, ওয়ানশা'না মিন বা'দিহিম, তাদের তো ধ্বংস তো করে নেই, পরে অন্য এক জাতি আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করেন। ওয়ানশা'না মিন বা'দিহিম,
তাদেরকে ধ্বংস করার পরে পুনরায় একটা জাতি আল্লাহ তাআলা সৃষ্টি করেন, কারণ অন্য একটা জাতি। এই শক্তি না আছে আল্লাহ তাআলা। আমি আপনি যদি আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী না করি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা না চাই, তাহলে এই গুনাহের কারণে, পাপাচারের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করা অন্য একটা জাতি সৃষ্টি করার ক্ষমতা কে রাখেন? আল্লাহ তাআলা। এই ধারণা করার সুযোগ নাই যে গুনাহ করিয়া ফসল করে জান্নাতে চলি, হামলে চলি, জান্নাতে চলি। এমন তো না আমাদেরকে ধ্বংস করে বাইরে আরেকটা জাতি সৃষ্টি করবে, এমন তো না। এইটা যেন আমাদের কল্পনা না আসে, এই জন্য এই কথা স্মরণ করা হয়েছে। আমি তাদেরকে ধ্বংস করে অন্য একটা জাতি সৃষ্টি করি। আর এই সৃষ্টি করার ক্ষমতা কে রাখে? আল্লাহ। আল্লাহ যেন দুনিয়ার সমস্ত মানুষকে ধ্বংস করে দিয়ে নতুন একটা জাতি সৃষ্টি করতে পারে। হয়েছে না কি করবে? কত জাতিকে ধ্বংস করছে না? পুরা জ্ঞান সর্বদাই দেওয়া হয়েছে না? এটা কে পারে? আল্লাহ। এই জন্য গুনাহ মানুষের কর্মের কারণে, এই গুনাহের কারণে আযাব পায়। এই জন্য 100 জনের মধ্যে 50 জন ভালো থাকলে গুনাহ করে পাপাচারের কারণে ওই 100 জন ওই আযাবের সম্মুখীন হয়। মহামারীতে, করোনায় মানুষ ভালো মানুষ মারা যায় না? মারা গেছে। তারা আযাব থেকে রেহাই পায় না। ওই গজব তাদেরকে ওই ভালো মানুষ পাশে থাকার কারণে, খারাপ মানুষের কারণে, খারাপ মানুষের প্রভাব ওই ভালো মানুষের আসার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ওই পাকড়াও করছে। হাদিস শরীফে আসছে কাল কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে তাদেরকে জান্নাত দান করবে। যারা মহামারীতে আযাব গজবের কারণে যে সমস্ত ভালো মানুষ মারা যাবে, তারাও এক সময় আল্লাহ তাআলা নাজাত দিয়ে জান্নাতে দান করবে তাদেরকে। এই জন্য আমাদের সতর্ক হওয়া দরকার। আমি কি করতেছি? গুনাহের কারণে আমার কি না হয়? গজব না আসে। এই গুনাহের কারণ যদি আমি না হই, আমার ধারণা হইতে হবে ভালোর কারণে যে নিয়ামত আসে, ভালো কারণ যদি আমি নিজে হই, গজবের কারণ আমি না হই। এই জন্য মুমিন তো কখনো গুনাহের কল্পনাও করতে পারে না। এই জন্য গুনাহ মুমিন তো পাহাড় পরিমাণ মনে করে। এই জন্য গুনাহ যত ছোট হোক করবো না, ধারে কাছেও যাবো না। নেকি যত ছোট হোক আমরা ওগুলো কি করবো না, ছাড়বো না, ওগুলো করবো। এই জন্য গুনাহ পাহাড় পরিমাণ মনে করা, গুনাহ মনে করা পাহাড়, ছোট গুনাহ কি মনে করতে হবে? এটাই সবচেয়ে বড় গুনাহ। হাদিস শরীফে আছে قال رسول الله صلى الله عليه وسلم إن المؤمنون يرى جنوبه كأنه قاعد تحت جبل يخاف أن يقع عليه إن المؤمنون يرى جنوبه كأنه قاعد تحت جبل মুমিন ব্যক্তি যে হবে সেই ব্যক্তি তো গুনাহকে মনে করবে একটা পাহাড়। গুনাহকে কি মনে করবে? মুমিন মনে করবে, গুনাহকে মনে করবে কান্নাহু কাইদুন তাহতা জাবালিন। ছোট গুনাহকে সে মনে করবে কেমন করে সে পাহাড়ের নিচে, পাহাড়ের তলদেশে উপবিষ্ট আছে, বসে আছে। কান্নাহু তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি কেমন জানি পাহাড়টা আমার উপর বসে পড়বে। কেউ যদি জানে যে উপরে ছাদ ফেটে গেছে, পড়ার সময় হয়ে গেছে, তখন ওই মানুষটায় ছাদের নিচে কিন্তু নিশ্চিন্তে ঘুমাইতে পারে? তার কি নিশ্চিন্তে ঘুম হবে? জ্বর হইতেছে, গাছের ডালপালা লাড়াচাড়া করতেছে, গাছের নিচে যে বসে থাকে সে কি নিশ্চিন্তে বসে থাকতে পারে? মুমিন তার গুনাহের ভয় কেমন হওয়া দরকার? কেমন জানি সে কোন পাহাড়ের তলদেশে, পাহাড়ের নিচে বসে আছে, আর পাহাড়টা কেমন জানি তার উপর পড়া উপর, তার উপর পাহাড়টা ধরে কি করে ভেঙে পড়বে। মুমিন সামান্য গুনাহকে এত ভয় পাওয়া দরকার, কেমন জানি তার উপরে একটা পাহাড় আছে, ওই পাহাড়টা তার উপর ভেঙে পড়বে। এরা কার ধারণা হবে, কার ভয় হবে না? যে মুমিন, যে মুসলমান, সে গুনাহকে এমন ভয় পাবে এমন সে পাহাড় তলদেশে বসে আছে, আর এই ভয় তার করতে কাজ করবে, না জানি পাহাড়টা আমার উপরে ধসে পড়বে।
যখন মানুষ ট্যুরে যায়, বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, পাহাড় দেখতে যায়, যখন এই গাড়িগুলো উঠে মনে হয় যে পাহাড় ধরে ভাঙে পড়তেছে, না জানি গাড়িটা পাহাড় থেকে নিচের দিকে যাইতেছে, এটা ভয় কাজ করে না? মনে এরকম ভয় তার দিলের মধ্যে কাজ করতে হবে যে পাহাড় না জানি আমার উপর পড়ে যাইতেছে। সে মনে করে মাসির মতো আমার মাকে কথায় বসা বলে যে বাবা চা, সে মনে কি করে, এমন মনে করে মাসির মতো ও যায় আসে, নাকের গলার সামনে দিয়ে যায় আর আসে, কিছু মনে করে না। 5-10 জন এক জায়গায় বসে গল্প করলে কেউ একটা কথা বলে বললো, এই আমার একজন অনেক কি এই কথা বললো, এরকম ব্যাপার দেখো শান্তি না, কিছু না, তার জন্য কথাটা বলা কিছুই না, এটা কিছু মনেই করে না। তার গুণাগার যে সে গুণাকে মাছের মতো মনে করে, তার নাকে ডগার সামনে নাকি বসে আবার চলে। তিনি তার নাক ধরে হাদিসে বর্ণনা করছেন যে নাকে ধরে বলেছেন যে গুনাহগার পাপাচার তার নাকের উপর মাছি পড়ে যেমন চলে গেলে তার কোনো ক্ষতি নাই, কোনো মনে কিছু করে না, সামান্য ব্যাপার মনে করে। পাপাচার গুনাহকে এমন মনে করে, আর মুমিন ব্যক্তি গুনাহকে পাহাড় পরিমাণ গুনাহ করে। তিনি আরেকটা হাদিস বর্ণনা করেন, আল্লাহু আকরাহু বিতাওবাতি আবদিহি মিন রাজুলিন আসলামা মানজিলান ওয়া বিহি মাহমুলিকাতুন ওয়া মা'হু রাহিলাতুন আলাইহা তা'amuhu ওয়া sharabuhu fawqa ra'sihi fama nawmatan wa qad dhahaba rahilatuhu hatta